সরকারি হাসপাতালে সদ্যজাত বদল, এমনই অভিযোগ উঠল উত্তর 24 পরগনার বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। আমডাঙ্গার বাসিন্দা সফিকুল শেখের স্ত্রী মঙ্গলবার সন্তানের জন্ম দেন। পরিবারের দাবি, প্রথমে তাদের পুত্র সন্তান দেখানো হয়, সেদিনই ওই সদ্যজাত অসুস্থ হয়ে পড়ে, তাকে কলকাতায় স্থানান্তরিত করতে হয়। সফিকুল শেখের অভিযোগ, স্থানান্তরের সময় সন্তান বদলে যায়। পাশের বেডের একজনের কন্যা সন্তানকে দেওয়া হয় তাদের। বৃহস্পতিবার সেই কন্যা সন্তানের মৃত্যু হয়। সকালে যখন গিয়েছে তখন বলছে বলে আপনার মেয়ে অন্যজনকে দিয়ে দিয়েছি, আপনার মেয়ে যেতে মারা গিয়েছে 10 মিনিট লেট হয়েছে বলে আপনার মেয়ে মারা গিয়েছে। জানতে পারছে যে ওনাদের ছেলে এখানে আছে, আমাদের মেয়ে নিয়ে গেছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়ে সদ্যজাতর পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখান থেকে হসপিটালে বাচ্চা যে রেফার হয়েছিল বিসি রয়, পার্টির কমপ্লেন হচ্ছে যে বাচ্চা পাল্টে গেছে। তো আমরা অ্যাজ সুন অ্যাজ আমরা এইটা জানতে পেরেছি, আমি অলরেডি তো এখানে একটা কমিটি অলরেডি তৈরি করে দিয়েছি। বছর 5 আগে উত্তর 24 পরগনার বারাসাত সদর হাসপাতালে শিশু বদলের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার জল গড়ায় আদালতে। 5 বছরের ব্যবধানে সেই বারাসাতে ফের শিশু বদলের অভিযোগ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আশঙ্কাই সত্যি হলো, বাড়ানো হলো পেট্রোলের দাম, বাড়লো ডিজেলের দামও। এর ফলে বোঝা আরও বাড়বে সাধারণ মানুষের ঘাড়ে। একদিকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে প্রবল আশঙ্কা, আর সেই সঙ্গে 5 রাজ্যের ভোটও মিটে গেছে। এই পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের দাম এবার বাড়ানো হবে বলে জল্পনা চলছিল। এই আবহেই গোটা দেশ জুড়ে পেট্রোপণ্যের দাম বাড়ল। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ানো হলো 3 টাকা 29 পয়সা। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা 11 পয়সা বাড়ানো হলো। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি সমাজের সব ক্ষেত্রকে প্রভাবিত করে। ফলে সেই জায়গাটা কতটা প্রভাব পড়বে, কত দিনে প্রভাবটা পরিলক্ষিত হবে, একেবারে সরাসরি বাস ভাড়া এবং অন্যান্য যে সমস্ত গণপরিবহন রয়েছে সেই ভাড়া বৃদ্ধির পথে মালিকরা হাঁটবেন কিনা এই আশঙ্কা থাকছে। এক ধাক্কায় 3 টাকার বেশি বেড়ে যাওয়া এ কিন্তু চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের কপালে। বাড়তি বোঝা তো বটেই, পকেট থেকে যখন যায় তখন সেটা সবসময় বাড়তি বোঝা। তেলের দাম বৃদ্ধি যে পরিমাণ বাড়ছে তাতে সব কিছুরই দাম বাড়বে, কারণ তেলের সঙ্গে সবকিছুই যুক্ত আছে। সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী। साथियों, भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। এরপরই শুরু হয় জল্পনা গুঞ্জন, আর তারপরই বাড়ল পেট্রোল ডিজেলের দাম। 3 টাকা 29 পয়সা বেড়ে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে 108 টাকা 74 পয়সা। কলকাতায় ডিজেলের দাম 3 টাকা 11 পয়সা বেড়ে লিটার প্রতি 95 টাকা 13 পয়সা হয়েছে। শুক্রবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। আমরা অয়েল কোম্পানির কাছ থেকে সারাক্ষণ যেটা শুনছি যে পেট্রোলিয়াম পণ্য, বিশেষ করে পেট্রোল ডিজেলের দাম যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা এখনকার যে দাম তার থেকে পার লিটারে 50 থেকে 60 টাকা বেশি দাম হওয়ার দরকার। এবং সেই সুবাদে ওদের যারা অয়েল কোম্পানিগুলি যেগুলো ইন্ডাস্ট্রিতে সেল করে ডিজেল, সেখানে প্রায় 50-60 টাকা বেশি দামে বিক্রি করছে। মোদী সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ভুল মোদী সরকারের, জনতা মূল্য চোকাবে। 3 টাকার ঝটকা দিয়ে শুরু, বাকিটা কিস্তিতে হবে। যুদ্ধ চলছে বা যে কারণে দাম বাড়ছে এটা আমাদের হাতে নেই, সেটা আমাদের ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন আগেই। অনেক দিন পরে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। বিশ্বজুড়ে যে সংকট চলছে তার থেকে আমরা আলাদা থাকতে পারি না। देखिए, अभी धीरे धीरे झटके लगेंगे। देश को भुगतना है। प्रधानमंत्री के एक आयोजन पे जितना खर्च हुआ है इतना 1 साल में नहीं खर्च कर सकते। কবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে? কবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমবে? মোদী সরকার কি করবে? এখন সেদিকেই তাকিয়ে ভারতের সাধারণ মানুষ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।